পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নারীদের আর্থিক উন্নতির জন্য স্পেশাল উদ্যোগ। এতদিন সুরাহা দিয়েছে, এবার বিপদ। নতুন নিয়ম আপডেট করেছে সরকার। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা লক্ষ্মী ভাণ্ডার সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা দেওয়া হতো, আর তফসিলি জাতি বা এসসি মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়া হতো। এবার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পরিমাণটি পরে 1000 এবং 1200 টাকা করা হয়েছে। কিন্তু এখন একটি উল্লেখযোগ্য নতুন নিয়ম চালু করা হয়েছে, যা প্রকল্পের অনেক সুবিধাভোগীকে চরমভাবে প্রভাবিত করতে পারে। আসলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আর্থিক স্বাধীনতা এবং নিরাপত্তার একটি গুরুত্ব উৎস। পশ্চিমবঙ্গের অনেক মহিলা আছে যারা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকায় অনেক স্বাধীনতা হয়ে এসেছে। এবার যদি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে এটি অসুবিধার কারণ হতে পারে। যারা টাকা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার থেকে, তাদের যদি নাম কেটে দেওয়া হয় তাহলে কেমন হবে? অতএব এই মূল্যবান সহায়তা যাতে না হারাতে হয়, তার জন্য সরকার নিজের কিছু মানতে হবে। দেখো কী বলা হয়েছে, নতুন নিয়মটা কী, যেটা নতুন নিয়ম এনেছে সেটা কী। 2 নম্বর এনেছে কেন এই নিয়মটা চালু করা হচ্ছে। 3 নম্বর, গ্রামীণ মহিলাদের জন্য বিপদ। গ্রামীণ মহিলাদের জন্য বিপদ, এটা কিন্তু গ্রামীণ মহিলাদের জন্য খুবই একটা বিপদ। তো কি আপডেট এসেছে, কি বলছে, সব কিছু জানাবো আছে ভিডিওতে, তাই ভিডিওটি কেটে দেখবেন না। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করবেন। আমি ফাল্গুনি, আপনারা দেখছেন বলরামপুর বাংলা খবর চ্যানেল, আপনাদের প্রত্যেককে স্বাগতম। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। 1 নম্বর, নতুন নিয়মটা কি। ডিসেম্বর 2024 থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে সুবিধা প্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে আধার লিঙ্ক করতে হবে। দেখো এখানে কিন্তু গ্রামীণ নয়, প্রত্যেক মহিলাকে কিন্তু বলা হচ্ছে। অনেকেই মনে করবে যে না, এটা গ্রামীণ মহিলাদেরকে বলা হচ্ছে, কিন্তু না, যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা পাচ্ছেন তার প্রত্যেক কিন্তু এটা করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে তাদের মাসিক অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়মটি সাধারণ এবং তফসিলি বর্ণের মহিলা উভয় ক্ষেত্রে প্রযোজ্য, যারা এই প্রকল্পের অধীনে সহায়তা পাচ্ছেন। কেন এই নিয়ম চালু করা হচ্ছে? সরকারি সুবিধার অপব্যবহার রোধে এই নিয়ম চালু করেছে সরকার। লক্ষ্মী ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো স্কিমগুলি থেকে বেআইনিভাবে সুবিধা দাবি করার জন্য ব্যক্তিরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন। এবার নতুন নিয়মে গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করলে সরকার এটা নিশ্চিন্ত করতে পারবে যে শুধুমাত্র যোগ্য মহিলারাই আর্থিক সহায়তা পাবেন। সিস্টেম স্বচ্ছ করার এবং জালিয়াতির কমানোর প্রচেষ্টার অংশ এই নতুন নিয়ম। 3 নম্বর, গ্রামীণ মহিলাদের জন্য বিপদ। কী বলছে? যদিও সরকারের উদ্দেশ্যে ভালো, এই যে আধার লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক, এইটা কিন্তু সরকার তরফ থেকে কিন্তু ভালো, কিন্তু নতুন নিয়মটি অনেক নারীদের জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায়, একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। নিয়মটি কিন্তু খুব সুন্দর, কিন্তু গ্রামীণ মহিলাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জ হয়েছে এই জিনিসটি। এই এলাকার অনেক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আধার কার্ডের সাথে লিঙ্ক প্রক্রিয়ার সাথে পরিচিত নাও হতে পারেন। প্রযুক্তিগত বাধার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। বিশেষ নতুন নিয়ম মেনে চলতে আরও সময় লাগতে পারে। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য সরকার মহিলাদের জন্য এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দিতে পারে। যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার সুযোগ আরও কম বেশি করে আসবে। তো এই হল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন।